আপনাদের ঘরে ভাবুন, যদি না ভাবেন আব্বাস সিদ্দিকী আল্লাহর জাত পাকের কসম করে বলছি, মাজমপুর থেকে আমি তো আবার যাব। কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি, ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি, জীবনে আব্বাস সিদ্দিকী আর ওই আসবে না। আমি তো এক্ষুনি যাব। কথা বুঝছেন না বোঝেন না? দাদাগিরি দিচ্ছ, দাদাগিরি। যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা। জান যতদিন আল্লাহ রেখেছে, কোন ইসলাম বিরোধী, কোন সন্ত্রাসকে, কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি, ইসলাম প্রশ্রয় দেয়নি। আমরা প্রশ্রয় দিতে পারি না, পারি না, পারি না। মনে রাখবেন, আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন বলুন। আপনাদের এলাকার ছোটখাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না, করে না? আব্বা, আব্বা যান, ও আব্বা যান, শোনেন আব্বা, আমার কথা বলছি শোনেন। আপনি যেমন এখানে শুনছেন, তো এরা আমাদের খবরটাকে লক্ষ নয় কোটি মানুষের কাছে ছড়ায়। এদের অবদানটা অনেক বড় আব্বা। আর এরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান্নামী কুকুর আবার এদেরকে মারবে বলে। অতএব আব্বা, এদেরকে একটু সুযোগ দেন আব্বা। আমি জানি আপনি জোশে এসছেন, আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি, আমরাই তোদেরকে আনলাম, আমরাই তোদেরকে জিতাচ্ছি, আমরাই তোদের হয়ে লড়ছি, আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি, আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস। যদি বলেন ও তো বিজেপি, কে বলেছো বিজেপি? ও যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি? জোরে বলেন। তাহলে আজকে গেছে বিজেপিতে, কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে, ভয় দেখাবে বলে। তাই ভাই, আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম, যে এত বড় কথা বললো আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, যে রেপ নাকি ইসলামে পাপ নয়, একে অ্যারেস্ট করা হয়েছে, কেন হলো না? একটা ছোট্ট যদি বুথের মেম্বার শাসক দলে, সে বিজেপি হোক আর টিএমসি হোক, যদি কিছু কথা প্রশাসনকে বলে, বিনা দেখাতে, বিনা ইনফরমেশনে, বিনা তথ্যেই তাকে তুলে নিয়ে যে বন্দি করে না, করে না? নবী বংশের আওলাদ কোরাইশ খানদানের বাচ্চা নওশাদ সিদ্দিকীকে এবং তার সাথীদের ঘরে কলকাতায় তুলে নিয়ে যে 42 দিন জেলে ভরেছে না, ভরেনি? কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন? একটাই কারণ, যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি, এই মমতা হলো বিজেপির লোক। অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে, একে ধরবে না। তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না, আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না। অ্যারেস্ট করবে কাকে? নির্দোষ মুসলমান এবং গরিব, এসসি এসটি, নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে। এটা সত্য কথা তো নাকি? তাহলে বলুন, প্রশাসনের কোনো দোষ নাই। প্রশাসন চলে, প্রশাসন চলে কিসে? প্রশাসন চলে নেতাদের ইশারায়। আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে, আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না, আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না, আই লাভ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয়, তাদের কোনো যায় আসে না। তাহলে ভুলটা সবার আগে করেছে কারা? জোরে বলুন কারা? জোরে বলুন কারা? এখানে উলামারা রয়েছে। সময় সংক্ষেপ, সূরা বাকারা খুলে দেখবেন। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ জানাচ্ছে, তোমরা আমাকে, আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে, যাদের দলদাস হয়ে থাকবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। বলো, এতগুলো ছেলে আছো, কে এখানে সরকারি চাকরি করো? হাত তুলে দেখাও। বলো, কে আইএস আছে, কে আইপিএস আছে, কে জজ আছে, কার বাড়িতে পুলিশ আছে, কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যেও কেউ একজন আছে কি? বলো। কিন্তু গুন্ডা, বোম মারা, চুরি করা, লুট করা,
পাড়ায় পাড়ায় ভরে যাচ্ছে। তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে AK-47 দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে, সেই পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই? এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই? আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো, অর্জুন সিংয়ের গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুঁতো মারতে মারতে জেলের মধ্যে ঢুকানো হতো না? হতো না? জোরে বলেন, হতো না? হতো না? তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল, আখেরাতের কথা ভাবছো না? তুমি কি করছো? এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের যে মাজার, এই মাজারে মোট কত বিঘে জায়গা? 900 বিঘে জায়গা। কথা বুঝে আসছে? সেই 900 বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত? 3 বিঘেও নয়। বাকি জায়গা ঝাড়লো কারা? এই কথা বুঝছেন না, বোঝেন না? এবার এই কথাটা যদি আব্বাস সিদ্দিকী হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি, আমি কি ইসলাম বিরোধী? এই জোরে বলেন, বিরোধী? তাহলে আজকে যদি আমার সমাজের কোনো নামদারি মুসলমান অবৈধ সন্তান অলির জায়গা ছেড়ে আমার যদি বিরোধী করে, আপনারা কি তার সাথে না আমার সাথে? এই জোরে বলেন, তার সাথে না আমার সাথে? আমি আরেকটা কথা বলবো, এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে কি জানি না। তাহলে আই লাভ মোহাম্মদ সাল্লামের বিরোধী ব্যানার লিখার জন্য আমরা দুঃখিত, তাই তো নাকি? এলি আন্দোলন হচ্ছে না, হয়নি? আমাদের ভেতরে আর এক দল মুনাফেক আছে, সেইগুলোকে একটু জানানো দরকার আছে না নাই? আমরা দেখেছি প্যালেস্তাইনের আঘাত হলে কলিকাতার রাজপথে আন্দোলন হয়, হওয়া দরকার। মানবতার ক্ষেত্রে হওয়া দরকার আছে না নাই? উত্তরপ্রদেশে আইলাম মোহাম্মদ ইসলামের বিরোধী হলে আন্দোলন হয়, আমরাও করছি, হওয়া দরকার আছে না নাই? উত্তরপ্রদেশটা বড় কথা নাই, ভারতবর্ষে কেন হবে ইসলাম বিরোধী? ঠিক না বেঠিক? আন্দোলন হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে, তার বিরুদ্ধে কেস হয়, হওয়া দরকার আছে না নাই? কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন? চালু যারা করবে তারা করবে না, কেস চালু করবে না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে, এর প্রতিবাদ হওয়া দরকার আছে না নাই? এই জোরে বলেন, হওয়া দরকার আছে না নাই?